বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ফের ধস, আতঙ্কে স্থানীয়রা। কুড়িগ্রামের চিলমারিতে ব্রহ্মপুত্র নদের ডান তীররক্ষা বাঁধের কাসকল এলাকায় আবারও ব্লক পিচিং ধসে গেছে। এতে নদী তীরবর্তী মানুষের মধ্যে নতুন করে ভাঙনের আতঙ্ক শুরু হয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায়। এরপর জানাবো, বঙ্গোপসাগরে রহস্যময় বস্তু মিসাইল মনে করে পুলিশকে ফোন। আজ জেলেরা মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগর থেকে একটি মিসাইল সদৃশ বস্তু তারা দেখতে পায়। এরপর পুলিশের সদস্যদের খবর দেয়া হয়, তবে পুলিশ এসে জানিয়েছে যে বিষয়টি আসলে মিসাইল নয়। এই ঘটনায় জেলেদের মধ্যে একরকম থমথমে অবস্থা বিরাজ করছে। অবশেষে জেলেদের কাছ থেকে সেটি উদ্ধার করেছে পুলিশের সদস্যরা। এদিকে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তদের বাড়িতে আগুন ভাঙচুর। পাবনার সাথিয়ায় দুই যুবকের বিরুদ্ধে এক স্কুল ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার জেরে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে। আজ উপজেলা আর আতাইকুলা ইউনিয়নের বিলকুলা গ্রামে এমন ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমান এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। জানাবো, বাবার লাশ কবরে রেখে পরীক্ষা হলে পুত্র, যুবদল নেতার নেতৃত্বে পিটিয়ে হত্যা। ময়মনসিংহের উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক শোয়েব মুন্সির নেতৃত্বে গৌরীপুর পৌর বাসস্ট্যান্ড এলাকা থেকে উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতি মানিক মিয়া 40কে ধরে নিয়ে দফায় দফায় পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মানিক মিয়ার লাশ কবরে রেখে আজ এইচএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেয় ছেলে আদিব মাহমুদ আলিফ। এমন ঘটনা নেক্কারজনক। বিএনপি পারে এই ধরনের আচরণ করতে। এবং সর্বশেষ জানাবো, কলেজ ছাত্রকে খুন করে ছুরি হাতে থানায় স্কুল ছাত্র। ভোলা লালমোহনে স্কুল ছাত্রের এলোপাতারি ছুরিকাঘাতে মোহাম্মদ ইব্রাহিম খলিল নয়ন নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। সময় হত্যাকারী আব্দুল্লাল মানিক ছুরি হাতে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ব্রহ্মপুত্রের ডান তীর রক্ষা বাঁধে ফের ধস, আতঙ্কে স্থানীয়রা। কুড়িগ্রামে চিলমারিতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের কাসকল এলাকায় আবারও ব্লক পিচিংয়ে ধস লেগেছে। এতে নদী তীরবর্তী মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আর সন্ধ্যার পর থেকে হঠাৎ করে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাসকল এলাকা অবস্থিত ডান তীর রক্ষা বাঁধটির প্রায় 30 থেকে 35 কিলোমিটার অংশে ধস লেগে গেছে। একই সঙ্গে বাঁধের অন্তত 10টি স্থানে ফাটল দেখা দিয়েছে। নতুন করে সব তীর রক্ষা বাঁধ আসলে যদি ধস নামে এবং সেখান থেকে যদি নতুন করে ভাঙনের সৃষ্টি হয়, তাহলে ওই সব এলাকার যে সাধারণ এলাকা রয়েছে সেসব এলাকায় হঠাৎ করে কিন্তু পানি ঢুকে পড়বে এবং এতে স্থানীয়রা চরম আতঙ্কের মধ্যে পড়েছে। সেখানে মূলত এমনভাবে কার্যক্রম চালানো উচিত যাতে করে আর কোনো ধরনের সমস্যা সেখানে সৃষ্টি হতে না পারে, কিন্তু এখন পর্যন্ত বিষয়গুলো নিয়ে কেউই তেমন কোনো আগ্রহ দেখাচ্ছে না। স্থানীয় প্রশাসন এবং যারা নদী গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা রয়েছেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা রয়েছেন, তারা এখন পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। ফলে ওই
ব্রহ্মপুত্র নদের এলাকার মানুষগুলো চরম আতঙ্কের মধ্যে পড়েছে। তারা শেষ পর্যন্ত আসলে কি করবে সে বিষয় সম্পর্কে এখনো তারা ওয়াকিবহাল নয়। তারা বলাবলি করছে যে এমনভাবে যদি নদীর তীররক্ষা বাঁধে ভাঙন লাগে তাহলে আমাদের মৃত্যু ছাড়া কোনো গতি থাকবে না। কারণ এই নদীর পানি যদি হু হু করে একবার ঢুকতে থাকে তাহলে একদম অবস্থা বেগতিক হয়ে যাবে। তাই ইতিমধ্যে বিষয়গুলো নিয়ে সবাইকে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালানোর ব্যাপারে অনুপ্রাণিত করা হচ্ছে। বঙ্গোপসাগরে মিলল রহস্যময় বস্তু, মিসাইল মনে করে পুলিশকে ফোন। বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বরগুনার পাথরঘাটায় জেলেদের জালে একটি অস্বাভাবিক লাল রঙের ড্রোন সদৃশ বস্তু আটকা পড়ে। এরপরই তারা সেটিকে ভারতের মিসাইল মনে করে তারপর পুলিশ সদস্যদের খবর দিয়েছে। এরপর পুলিশের সদস্যরা গিয়ে উক্ত বস্তুটি উদ্ধার করে এবং এ সম্পর্কে জনগণকে সচেতন করেছে। পুলিশের সদস্যরা জানিয়েছে যে উক্ত বস্তুটি আসলে কোনো মিসাইল নয়, সেটি ড্রোন সদৃশ বস্তু এবং এই বস্তুটি আসলে যথাযথভাবে চেক করে তারপর সেটি আসলে নিতে হবে এবং বিষয়গুলো নিয়ে সবাইকে আসলে ভাবতে হচ্ছে। বিষয়গুলো নিয়ে পুলিশের সদস্যরা সবাইকে চিন্তিত না হওয়ার জন্য পরামর্শ দিয়েছে। পুলিশের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে এগুলো নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না, এগুলো আমরা দেখছি কি করা যায়। এরপর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে বলাবলি করতে শোনা গেছে অনেককেই, তারা বলছে যে ভারত হয়তো বাংলাদেশকে টার্গেট করে এমন কিছু কার্যক্রম চালাচ্ছে। তবে বিষয়গুলো আসলে কোনটা সত্য সে সম্পর্কে এখন পর্যন্ত কিন্তু কোনো কিছুই বলা যাচ্ছে না। বিষয়গুলো সবাই আসলে বলাবলি করলেও প্রকৃতপক্ষে এটি সম্পর্কে আসলে কেউই তেমনভাবে বলাবলি করতে পারছে না। বিষয়টি কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত কেউ বলতে পারেনি। স্কুল ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবকদের বাড়িতে আগুন ভাঙচুর। পাবনার সাথেয় দুই যুবকের বিরুদ্ধে এক স্কুল ছাত্রীকে তার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে। আজ উপজেলার আতাইকোলা ইউনিয়নের বিলকুলা গ্রামে এমন ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উক্ত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে দুর্বৃত্তরা এতটাই বর্তমান বেয়ারা হয়ে পড়েছে, তারা স্কুল ছাত্রীকে তার নিজের বাড়ি থেকে তুলে নিয়ে তারপর ধর্ষণ করেছে। কতটা নিকৃষ্ট জন্তু জানোয়ারের থেকে বদমাশগুলো খারাপ যে তারা স্কুল ছাত্রীকে নিজের বাড়ি থেকে তুলে নিয়ে তারপর ধর্ষণ করেছে। কতটা নিকৃষ্ট পাপিষ্ট এই জঙ্গলি জাতি, তারা বর্তমানে এতটা নরপিচাস হয়ে গেছে যে এমন নেক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। আর বর্তমান বিএনপি সরকারের আমলে এমন ঘটনা ঘটছে, এটা আমাদের কপালে যে কত বড় দুর্ভাগ্য যে এই ধরনের ঘটনার সাক্ষী হতে হচ্ছে। যে প্রত্যাশা নিয়ে জুলাই আন্দোলন হয়েছিল তার কিছুই হয়নি, বরং বাংলাদেশের মানুষ আগের থেকেও অনেক বেশি অত্যাচারের মধ্যে পড়েছে। দেশের মানুষ এই অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছে। তবুও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন এখন পর্যন্ত এ বিষয় নিয়ে কোনো একটি কথাও বলেনি। যুবদল নেতা নেতৃত্বে পিটিয়ে হত্যা, বাবার লাশ কবরে রেখে পরীক্ষার হলে পুত্র। ময়মনসিংহর উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক শোয়েব মুন্সির নেতৃত্বে গৌরীপুর পৌর বাস স্ট্যান্ড এলাকা থেকে উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতি মানিক মিয়া 40কে ধরে নিয়ে দফায় দফায় পিটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মানিক মিয়ার লাশ কবরে রেখে এইচএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেয় ছেলে আদিব মাহমুদ আলিফ। গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে তিনি এই পরীক্ষায় অংশগ্রহণ করে। তাকে এগিয়ে দিতে এসে স্বজনরা কান্নায় ভেঙে পড়ে। চোখের পানি মুছতে মুছতে পরীক্ষা হলে প্রবেশ করলেও নির্ধারিত সময়ের 15 মিনিট আগেই তিনি বেরিয়ে যান। চোখের পানিতে ভিজে যাওয়া রুমাল রয়ে গেছে তার সেই টেবিলে। সহপাঠী শিক্ষার্থীরা জানান, আলিফকে বারবার চোখের পানি মুছতে দেখেছি। এদিকে স্বামীর হত্যাকাণ্ডের বিচার চেয়ে তার স্ত্রী মোসাম্মদ সুমাইয়া আক্তার সেলিনা সন্ধ্যায় গৌরীপুর থানায় অবস্থান করছিলেন। এ বিষয়ে গৌরীপুর থানার ওসি মোহাম্মদ হাবিবুল ইসলাম জানান যে অভিযোগ পাওয়ার পরপরই এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পৌরশহর বাস স্ট্যান্ড এলাকার আজিবুল ইসলামের পুত্র সুখ মিয়া নিহতের ভাই জানান, তার ভাই মানিক মিয়া মঙ্গলবার দিবাগত রাত 11টার দিকে বাস স্ট্যান্ড এলাকায়
কয়লা আনতে গেলে ময়মনসিংহ উত্তর বিএনপির জেলা যুবদলের সাধারণ সম্পাদক শোয়েব মুন্সির নেতৃত্বে 14 থেকে 15 জন মিলে ধরে নিয়ে যায়। এরপর দফায় দফায় তাকে নির্যাতন ও পিটিয়ে গুরুতরভাবে হত্যা করা হয়েছে। মানিকের স্ত্রীকে খবর দেন, তার ছেলেকে নিয়ে যেতে বলেন। তখন শুধু মানিক ভাইয়ের স্ত্রী সেখানে যান। পর তাকেও ভয়ভীতি প্রদর্শন করা হয়। রক্তাক্ত স্বামীকে দেখে চিকিৎসা নিতে হলে আগে যা বলবে তা বলতে বাধ্য করে। তিনি আরো বলেন, স্বামী মাদক ব্যবসায়ী মর্মে আমার ভাইয়ের স্ত্রীর কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি নিয়ে মোবাইল ফোনে রেকর্ড আদায় করা হয়। রেকর্ড নেওয়ার পরে তার হাতে অর্ধমৃত ভাইকে তুলে দেওয়া হয়। এরপর প্রথমে গৌরীপুর থানায় আমরা অভিযোগ করলেও এই বিষয়ে কোনো বিচার হয়নি।